দাদা ভাই, দিদি ভাই, তোমাকে তো কালকে একটা ফুলকপির মাঠ দেখায় নিয়ে এসেছি। আজকে নতুন করে আর একটা ফুলকপির মাঠ দেখাবো, তো চলো যাই। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো, এই জালো ফুলকপি, আর এই দেখো এই জালো ওলকপি। এই দেখো, এই যে আনতলে ওলকপি হয় না, একটু ঠান্ডা ঠান্ডা পড়বি তারপরে ওলবি। এই দেখো কত ওলকপি গাছ। কই দেবরাজ বাবু? আসো দাদা। দাদা ভাই, দিদি ভাই, ওই যে কালকে যে মাঠে গেছিলাম সেই মাঠের চাইতে এই মাঠের কপি এই দেখো কত বড় হয়েছে আর কত জমাট। ওই দেখো, এই দেখো। এই দেখো কত জমাট আর কত বড় হয়েছে। দেবরাজ বাবু, তুমি একটা ফুলকপি চয়েস করে কেটে দাও। দুটোতেই আর লাগবে না, আর লাগবে না, এই দুনিয়াতেই। এই দেখো কত বড় বড় কপি। ডাটা নেওয়া নাকি একটা? কিসের ডাটা নেব? ওই যে ডাটা দেখো হয়েছে কত সুন্দর ফুলকপির মধ্যে। একটা ডাটা নিলে তো চচ্চড়ি খাওয়া হতো সর্ষে দিয়ে। না, তাহলে পাকে নাই। হ্যাঁ হ্যাঁ, এই কপিটা দারুণ। পেঁপে যা আছে আর না নিয়ে পারলাম না, এত সুন্দর পেঁপে। এত সুন্দর পেঁপে, এইটা মাছের ঝোল রান্না কি ভালো লাগবে না। প্রথম কথা হচ্ছে আমার বড়দাদাকে এখান থেকে এক কুচি খাওয়াতে হবে। হ্যাঁ। এই ফুলের চারা লাগবে তো দেবরাজ বাবু? হ্যাঁ, তোমার জেঠিমার লাগবে এগুলা। ডাল নিয়ে যাও, ডাল ভেঙে নিয়ে যাও। কুমড়োর ডগগুলো কচি কচি আছে না? হ্যাঁ, কুমড়োর ডগগুলো ভালো কচি কচি আছে। কি সুন্দর কচি কচি কুমড়োর ডগা, প্রত্যেক ডগাই এই দেখো জ্বালিয়েছে। এই যে, এই যে ছোট ছোট জালি, এই যে এই জালিতে কুমড়ো হবি। এই যে, এই দেখো কত সুন্দর জালি। জালি দেখে আর কাটতে ইচ্ছা হলো না, এই কটাই হয়ে যাবে না। পটল নিয়ে এসলাম, কটা মাছের ঝোল খাবো। এই পটলটার নাম কি দাদা? হরিপদ। হরিপদ। এই পটলটা তোমার কাকা বলছে খেতে সব থেকে বেশি ভালো লাগে। এই পটলটা, আর এই পটলটা দেখো এখনো হুলটা ভাঙেনি। এই পটলটা মাছের ঝোলের জন্য খুব ভালো, গলে যাবে একবারে। পটল যেরকম গলে না, মানে সেই শক্ত হয়ে দরকচা মতন ভাবে থাকে না, এটা সেটা থাকবে না। দাদা ভাই, দিদি ভাই, দেখো যে সময় শাকগুলো নিয়েছিলাম সে সময় কি সুন্দর তাজা তাজা ছিল। এখানে বাড়ি আনতে আনতে আর নেতায় গেছে। আমি শাকগুলো বাছি আর আমার বৌমা ফুলকপি কাটুক।
তারপরে আমার বৌমা পনির রানবে না, আর আমি শাকের ঝোলটা রানবানি। কপিটা এত সুন্দর বান্ধা, সুন্দর বান্ধা। কালকে থেকে আজকে একটা সাইজ ভালো আছে। সাইজ ভালো আছে, দুইটা কপি থেকে ফুটে যায়, সেটা ভালো লাগে না কিন্তু এই ধরনের কপিটা বেশি ভালো লাগে। ও লম্বা কি সুন্দর একবারে, একটা পোকা নেই। এই শাকগুলোর উপর আমার বিশাল লোভ আছে। হ্যাঁ, কি সুন্দর শাকগুলো। তোমরা আমারে জানাবা যে এই পাশের এই ঘরটাই ভালো লাগে না ওই পাশের মাটির রান্নাঘরটা ভালো লাগে, তোমরা আমারে জানাবা। আমার দুটো দিচ্ছি, দুটো দিলে মনে হচ্ছে হয়ে যাবে। পনির রান্না তো খাও। ফ্রেশ কপি না? দারুণ, একবার কিচ্ছু নাই কপিতে। ফুলকপিটা একটু ভাপ দিয়ে তারপর ভেজে নেবো, অনেক খুলে একবারে থাকতে চায় না। মানে হামাগুড়ি দিবি আটটি দাঁড়াবি, তোমরা জানি। ছোট ছোট দুটো কুমড়ো আছে নাকি? হ্যাঁ, দারুণ লাগবে কিন্তু দুটো। এগুলো কেন আনলে দিদা? ডকের সাথে রয়েছে, কাটবো না তো বৌমা কাজে না কাটি। এই হেভি লাগে ছোট ছোট কুমড়োগুলো। সেদ্ধ ভালো লাগে, তরকারি করলে ভালো লাগে। আমি তো শাকের মধ্যে কুমড়ো শাকের তরকারিতে এই কুমড়ো খুঁজে বেড়াই। খেতেও ভালো লাগে বলো মা, ভাব দেওয়ার পর ভাজলে। কপির যে একটা গন্ধ থাকে সেটা থাকে না। কি সুন্দর লাগছে কালারটা। লাগবে ডাঁটিগুলো সবুজ সবুজ লাগছে না? সবুজ একবার। নদী ভাজাভাজি হয়ে গেলে রাঁধতে আর কতটুকু সময়, বাঁচতেই যা দেরি লাগে। তেলের পর দিয়ে দেবো কটা গোটা জিরা, লং, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা। এখানে আছে জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বাটা। স্বাদ মতন লবণ দেবো আর হলুদ। পনিরের মধ্যে একটু কাজু বাদাম আর পোস্ত দিলে পরে খুব ভালো লাগে। যে সময় আমার বৌমা রান্না করে সেই সময় আমার বৌমা কি করে এই কাজু বাদাম আর পোস্ত বেটে দেয়, আর পনিরটা খেতে খুব আস্বাদ হয়। এবার দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্ত একসঙ্গে বাটা। মশলা কষানো হয়ে গেছে, এবার আলু আর ফুলকপি দিয়ে দেবো।
রান্না হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এইবার হচ্ছে আমার পালা। দাদা ভাই, দিদি ভাই, কড়াইতে তেল দেবো না, প্রথমে জল দেবো। এইবার জলের মধ্যে দিয়ে দেবো আলু আর পেঁপে। আলু পেঁপেটা একটু গলে গেছে, এখানে কাঁচা লঙ্কা শাক দিয়ে দেবো। আজকে একটু অন্যরকম শাক রানবো। শাকে আজকে হলুদ দেবো না, সামান্য একটু আদা দেবো। ওইটুকু? হ্যাঁ, আর দেবো না। কি সুন্দর কালার। এইবার একটু লবণ দিয়ে দেবো। এবার শাকের কালারটা আরো বেশি ভালো হবে, লবণ দেওয়া আছে। ওই যে দাও, ওই যে এটা সোমবার দিই। এইবার শাক দিলে সোমবারে দেবো। তেলের উপর দিয়ে দেবো পাঁচফোড়ন। আগে আমরা খুঁটিতে রান্না করতাম না শাক। আরে শাক গলে ভালো, ওই জন্য খুঁটি দিত না। কি দিন হাতে? ওই কাঠি দিয়ে, বাঁশের কাঠি দিয়ে নয়, একটা এমনি একটা কাঠি বানাই নিতাম পাট কাঠি দিয়ে। আমার ঠাকুমারও দেখছে এরকম শাক নাড়া কাঠি বানাতো। কুমড়ো শাকে তো চিনি দিতে ভালোই লাগতো। হ্যাঁ, আছে ঘরে। দাদা ভাই, দিদি ভাই, কুমড়ো শাকে সামান্য একটু চিনি দিয়ে রান্নি পারে ভালো লাগে, তাই সামান্য একটু চিনি দেবো। কি কি রান্না হয়েছে ঘরে আজকে? অনেক কিছু ফুল হয়েছে। আমাদের ওই মাঠের কুমড়ো ফুল। হুম, ওই মাঠের কুমড়ো ফুল, এটা এতগুলো নিয়ে এসেছিল জেঠু তুলে। ওই মাঠে হয়েছে। বরবর্তী কুমড়ো ফুল, কুমড়ো ফুলের বড় দারুণ লাগে খেতে। শাক দেখতে কিন্তু কেমন যেন লাগছে। এরকম রান্না করো না তো। কি দিয়েছো শাকের সঙ্গে? ডাঁটাগুলো কচি। হলুদ ছাড়াই ভালো লাগছে, জানো? দারুণ লাগছে। একবার সবুজ দেখছো? ভাতটা মাখিয়েছি তো, কত সুন্দর হয়েছে ভাতটা। আমাদের বাড়ি আছে, একটু সামান্য একটু আদাও দিয়েছে আজকে। খেতে কিন্তু দারুণ স্বাদ লাগছে। দারুণ লাগছে বাবা, তুমি শাকটা খেয়ে ভুলতে পারবে না। তুমি মাছ খাও না তো, শাক তোমাকে দারুণ লাগবে। তবে পনির তো ভালো খাই, আমার মনে হচ্ছে কুমড়ো শাকটা আজকে ফুলকপি পনির থেকেও সুন্দর হয়েছে আমার কাছে। এখন কার কাছে কি জানি না। মা সব রান্নাগুলোই আমাদের কাছে ভালো লাগে। এটা যে খারাপ হয়েছে তা নয়, কিন্তু আমার কাছে ওইটা বেশি ভালো লেগেছে। শাক সবজি তো এমনি ভালোই লাগে খেতে। শাক তো সব টাটকা শাক আরো। আর সেই মাঠের তোলা ডগাগুলা যা ছিল শাকের, বাপ। দেখলাম তো মা নিয়ে আসলে একবারে
নক নক করতেছে তখন বললাম যে ভাত নিয়ে আসি।